আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। 20 তারিখ 2 মাস 2025 ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। তাহলে চলুন আজকের ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট জেনে নেওয়া যাক। রিটার্ন পাসপোর্ট ডেলিভারি হয়েছে 17টি, রিজেক্ট হয়েছে 110টি, রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 32টি, মোট ভিসার সংখ্যা 50টি, ফ্যামিলি ভিসা হয়েছে 23টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 16টি, স্পন্সর ভিসা হয়েছে 60টি, ডোমেস্টিক ভিসা হয়েছে 1টি, ট্যুরিস্ট ভিসা একটিও হয়নি, বিজনেস ভিসা হয়েছে 1টি, স্টুডেন্ট ভিসা হয়েছে 2টি। এটা হচ্ছে আজ টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আরেকটি নিউজ আপনাদেরকে আমি শোনাবো। নিউজটি শুনলে আপনারা বুঝতে পারবেন হয়তো যারা ভিসা প্রত্যাশী, যারা অ্যাপার্টমেন্ট প্রত্যাশী তাদের জন্য ভালো কিছু আসতে যাচ্ছে। ইতালি এবং বাংলাদেশি কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে। তো আমার এই পুরো নিউজটা শুনুন, তাহলে বুঝতে পারবেন কেন অ্যারেস্ট করেছে, কি কারণে অ্যারেস্ট করেছে, আর কেনই বা আমাদের জন্য যারা ভিসা প্রত্যাশী, যারা অ্যাপার্টমেন্ট প্রত্যাশী তাদের জন্য সুখবর রয়েছে। তো নিউজটি শুনতে থাকুন। ইতালির ভিসা বাণিজ্যের মাস্টার মাইন্ড বাংলাদেশি। ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের দুর্নীতিবাজ 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। রোম আদালতের সরাসরি নির্দেশে 18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার উক্ত ইতালীয় কর্মকর্তাদের সাথে গ্রেপ্তার করা হয় 2 বাংলাদেশিকেও। গ্রেপ্তারকৃত 5 জনের মধ্যে 2 জনকে কারাগারে পাঠিয়ে 3 জনকে গৃহবন্দী করা হয়েছে। বাংলাদেশ থেকে জনপ্রতি 15,000 ইউরোতে দূতাবাসের মাধ্যমে জালিয়াতির ভিসা বের করার লক্ষ লক্ষ ইউরোর বিশাল সাম্রাজ্যে অবশেষে হাত দিয়েছে ইতালির প্রশাসন। গ্রেপ্তার হওয়া অপরাধীরা প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দি তালিয়া ব্রাদার্স অব ইটালি দলের প্রভাবশালী এমপি আন্দ্রেয়া দি জুসেপ্পেকে নগদ 2 মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় 25 কোটির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ভূমিকা রাখেন। বাংলাদেশিদের শত সহস্র ভুয়া ফাইল বাতিল না করে কোন যাচাই বাছাই ছাড়াই ঢাকাস্থ ইতালীয় দূতাবাসকে নির্দেশ দেন ভিসা ইস্যু করার। 2 মিলিয়ন ইউরো ছাড়াও সংসদ সদস্য আন্দ্রেয়াকে লেটেস্ট মডেলের রোলেক্স ঘড়ি, স্মার্টফোন, ট্যাবলেট এবং দুবাইয়ে বিলাসবহুল ভ্রমণের প্রলোভন দেয়া হয়। মজার বিষয় হচ্ছে, সরকারি দলের দেশপ্রেমিক উক্ত এমপি ভিসা জালিয়াতি নেটওয়ার্কের লোভনীয় অফারে সাড়া না দিয়ে উল্টো নিজেই তদন্ত শুরু করেন, বিভিন্ন টিম কাজে লাগিয়ে প্রশাসনিক অনুমতি প্রদান করেন যাতে আদালত ব্যবস্থা নেয়। ইতালি থেকে ভিসা লেটার, নুল্লা অস্তা ইস্যুর দায়িত্বে থাকা রোম এবং নাপোলির উভয় প্রেফেক্তুরা অফিসের অসাধু ইতালীয় লোকদের বিরুদ্ধে পরিচালিত ব্যাপক তদন্তের প্রেক্ষিতে মঙ্গলবার গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। ভিসা কারবার অপরাধ জগতের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজধানী রোমের ইল সিচিলিয়ানো ফিশ রেস্তোরাঁর বাংলাদেশি মালিক ইসলাম নজরুলকে। কাজের ভুয়া মালিক ম্যানেজ করে ইতালি থেকে নুল্লা অস্তা বের করিয়ে নিয়ে ঢাকায় ভিসার জন্য ইতালীয় দূতাবাসকে হাত করেন নজরুল। ভিসা কারবার সম্পন্ন করতে রোমের ইসলাম নজরুলের সাথে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের কর্মকর্তা নিকোলা মুস্কাতেল্লো জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ হাতে পায় রোম আদালত। বিগত দিনে নিকোলাকে ঢাকা থেকে তুরস্কে বদলি করা হয়। ইসলাম নজরুলের সাথে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে ভিসা সেকশনের কর্মকর্তা রবের্তো আলবেরগোর সরাসরি সম্পৃক্ততাও খুঁজে পেয়েছে রোম আদালত। দূতাবাসের আভ্যন্তরীণ দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে চলতি সপ্তাহে ঢাকা সফরে যান ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী মারিয়া ত্রিপোদি। ঢাকাস্থ দূতাবাসের 3 কর্মকর্তা ইতালিতে গ্রেপ্তার হবার পর পাল্টে যেতে পারে ভিসা বাণিজ্যের হিসেবনিকেশ। তথ্য রিপোর্ট মাইনুল ইসলাম নাসিম। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।